ভাই অকল মেঘালয় রোডও প্রায় 6, 7, 8, 3 দিন 4 দিন পুরা রাস্তাটা ক্লিয়ার আসলো, কোনো জাত গাড়ি জাম নাই, কোনো একটা গাড়ি রাস্তা খারাপ আসলো না, ওলা ক্লিয়ার হওয়া হয়েছে। বোঝা গেছে মানে রাস্তাটা যদিও ভাঙ্গা থাকে তাহলে বোঝা গেছে রাস্তাটা পুরা বালা হয়ে গেছে। কিন্তু 9 তারিখ রাত্রে 10টার থেকে লইয়া 10 তারিখ সকাল 8টা পর্যন্ত আমি এখন ভিডিও দিই। আর 9টার থেকে আমি রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করাতে আসলাম। আসলে কিতা হয়েছে, লাইন কোনো দিকে যায় না, রাত্রে থাকার কারণে আমি কোনো দিকে যাইতেও পারছি না। অপেক্ষা করছি সকালটা হোক, কিতার লাগে লাইনটা যান না। সকাল হয়েছে, গিয়া দেখি ভাই যে ঘটনা হয়েছে আপনারা দেখলেও তো মাথা খারাপ হয়ে যাইব। লাইন বুঝা যার আরো 1-2 দিন মনে হয় খুলতো নাই। এখন আমি আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে লইয়া যাইমু। আর এখন আর কথা না বাড়াইয়ে এখন ভিডিওটা স্টার্ট করি। আজকে হইল গিয়া সেপ্টেম্বরের 10 তারিখ। আজকের ভিডিওটা মেঘালয় এবং গুয়াহাটি শিলচর গুয়াহাটি রোডের ভিডিও। ভাই প্রতিদিনের মতো আমি আজকে আবার একটা নতুন ভিডিও লইয়া আমি আপনারা সম্মুখে আইছি। আর যাতে ভিডিওটা আপনারা শেয়ার করিয়া দিবা, যাতে সবে ফটাফট পাইয়া মানে ভিডিওটা দেখিয়া উপভোগ করতে পারেন, যাতে এই রাস্তাতে কষ্ট করেন না, ওই হিসাবে আমি আজকের ভিডিও দিছি। ভাই ফটাফট ভিডিওটা শেয়ার মারো। আর এখন ভিডিওটা আমি স্টার্ট করি। এখন আমি আপনারা ভিডিওটা স্টার্ট করছি। আর আমি বর্তমানে আছি আফা গেটের একটু উপরে। ঝামেলাটা হয়েছে কুলিয়াং ছাড়িয়া যে আফা ফরেস্ট গেট যেটা আছে ব্রিজের, এখানেও অ্যাকচুয়ালি ইয়েটা লাগছে। আমি এখন আফা গেটের একটু উপরে থেকে আমি আফা গেটের দিকে যাওয়ার মানে যাই। আর আপনারা ভিডিওর লগে থাকবা। আর ভিডিওত কোন জায়গার মাঝে ইয়েটা লাগছে আমি আপনারা দেখাই। আর দেখো আমি গেট পাস হয়ে গেছি বর্তমানে। আবার যে গেট আসলো ভিডিওটা শর্ট করবার লাগে যাতে আপনারা দেখার সুবিধা মানে কম সময়ে বেশ করে দেখুন, ওই হিসাবে আমি আইছি। এখন আফা ফরেস্ট পাস হইয়া দেখো এখানে নিচের দিকে একটা ড্রেন আছে। রাস্তা দিতা মাটি আর মনে করো পাত্তর ফালাইয়া ফিস হইতে হইতে এটা বহুত হাইট হয়ে গেছে। এর লাগে কালভার্টটা দেখা যান না। এই যে গাড়ি যেটা দেখতরা আপনারা, এটা কিন্তু কালভার্ট ভাঙ্গিয়া মুড়ো যাইতে যাইতে যেটা পুরানা কালভার্ট আছে, কালভার্টটা ভাঙ্গিয়া দেখো গাড়ির সামনে ঢুকি গেছে। আর এটা হইলে গিয়ে ডাম্পার গাড়ি আর পুরা লোড গাড়ি। এখন লোড গাড়ি থাকার কারণে ভাই এগুলো এখন পাত্তর খালি হওয়ার পরে গাড়িটা এখান থেকে বারোইব। এর আগে বারোনির কোনো লাইন নেই। আপনারা দেখুন পুরা চাকা সামনা আইবিং সকারে পুরা ঢুকি গেছে এখানে কালভার্টটা ভাঙ্গিয়া। কালভার্ট এটা দেখার কোনো পরিচয় নাই, কারণ এটা কালভার্ট বহুত পুরানা। রাস্তার মানে খারাপ হইয়া এটা গাত হইতে হইতে যে ডাইরেক্ট কালভার্টের উপরে প্রেশারটা গেছে গিয়া থাকার কারণে এই কালভার্ট করি নাই। মেঘালয় রোডের মাঝে প্রায় অন্তত পক্ষে 20টার উপরে কালভার্ট ভাঙ্গা আছে বর্তমানে। যারা এই রোডে সবসময় চলাচল করেন তার আর সবরও প্রায় জানা আছে, কারণ রাস্তাত গেলে এগুলা সব জিনিস বিস্তারিত দেখা যায়। আর আমি আগে দেখাইছি না, তবে এখন এরপরেও আপনারা জায়গাটার প্লেস সবে ভালো করে বুঝতে করি আমি দেখাই। আর দেখো এটা হইল গিয়ে আফা ব্রিজ, যে উকিয়াং পাস হইয়া যেটা ব্রিজ আছে, একটু লম্বা ব্রিজ যেটা আছে, এই ব্রিজটা কিন্তু ক্রস করিয়া এই গাড়িটা বর্তমানে ফাঁসিছে। কারণ এই গাড়িটা এখন যত সময় পর্যন্ত গাড়ি উঠাইছে না ততক্ষণ পর্যন্ত মানে গাড়ি রাস্তা ক্লিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে ছোটো গাড়ি যদি অন্যদিকে যদি ঝামেলা না থাকে তাহলে ওভারটেক করি আইলে ছোটো গাড়ি লইয়া যাওয়া আসার পুরা মানে আছে, সুবিধাটা আছে। তবে এই জায়গা পারিতে পারবো, কিন্তু অন্য জায়গায় লাইন প্রায় অনেক লম্বা হয়ে গেছে। লাইনটা লম্বা হওয়ার কারণে কিন্তু যদি অন্যদিকে ঝামেলা থাকে তাইলে ছোটো গাড়ি হইতে পারতো না। এই জায়গার লাগি কিন্তু ছোটো গাড়ি আসতিত না। আপনারা ছোটো গাড়ি যারা আছেন আরামসে আইতে পারবা। তবে আমি এটা কইতাম না যে আপনারা আও, কারণ রাস্তা ক্লিয়ার না হিসাবে রাস্তাটা এই গাড়িটা উঠার পরে রাস্তা ক্লিয়ার হওয়ার পরে আপনারা আরামসে আইতে পারবা। আমি এখন আপনারা আবার রাস্তাটা দেখাইমু, গাড়িটা দেখাইমু। আপনার মতামতগুলো আমার ভিডিও দেখিয়া জানাইবা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দিবা। কারণ দেখুন এখন পর্যন্ত যত নাইট সুপার আছে সব খাড়া আছে না, মানে বড় কোনো জাত গাড়ি বা এইদিকে ফারনের কোনো লাইনও নাই যত সময় পর্যন্ত এই গাড়িটা ওইখান থেকে উঠাইছে না। এর লাগে আমি আজকে আবার কইয়ার ভাই ভিডিওটা শেয়ার করিয়া দেও, সবরে দেখার সুযোগ দেও। আজকের ভিডিও কতটুক পর্যন্ত যারা দেখছো তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাইবা। আর এই রকম ভিডিও আমি সবসময় আমার পেজে দিতে থাকবো। ধন্যবাদ।